রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন। পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশ বক্স, গাড়ি। এ সময় আগুন দেওয়া হয় পুলিশ বক্সে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে ভাঙচুর করা হয়। ওই ভবনের প্রবেশ পথে থেমে থাকা দুটি যানবাহনেও আগুন লাগানো হয়। রাজধানী ইশাকা হোটেলের সামনের সড়ক দিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড আর রাবার। আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে রাজপথে থাকি, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। আমাকে এখান থেকে সরাতে পারবেন গ্রেফতার করে, এছাড়া আমি এই ফটক থেকে যাচ্ছি না। কাল সারাদিন রাজধানী ঢাকা ছিল উত্তেজনাপূর্ণ ও সংঘাতমুখর। বিভিন্ন প্রবেশমুখে টান টান উত্তেজনা আর কোথাও কোথাও স্ত্রীমুখী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের শোষিত এক দফা দাবির পক্ষে রাজপথ ছিল সরব। এদিকে দীর্ঘদিন পর রাজনীতিতে সরব হয়েছেন সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। বিরোধী শক্তি সেই ফাঁকগুলো পূরণ করার সুযোগ পাবে। তো আমাদের বাংলাদেশকে যদি আমরা একটি সুন্দর সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে। আশা প্রকাশ করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি এই তিনটি দাবি ঢাকার বিভিন্ন প্রবেশমুখে ভোর থেকেই শুরু হয় উত্তেজনা। অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীর নানা এলাকায় রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ এবং বিরোধী দলের সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। পুলিশ বক্স আছে, পুলিশ বক্সে কিন্তু তারা কিন্তু ভেঙে দিচ্ছে। মুখে পড়ে উত্তেজিত হয়ে পড়েন তারা। নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ জল কামান ব্যবহার করলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। বিক্ষুব্ধ হরতাল সমর্থকরা পুলিশের দিকে ইটপাটকেল ছুটতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে। পরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় হরতাল সমর্থকেরা। এ সময় পুলিশের হামলার প্রতিবাদ জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সাউন্ড গ্রেনেড তারা ব্যবহার করছে, টিয়ার সেল ব্যবহার করছে। যাই হোক, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জনগণের যে ঐক্য তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল এই হরতালে সমর্থন দিয়েছে। আজকে এই হরতাল বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক নতুন সূচনা পর্ব। এই আন্দোলন, এই ঐক্য আরো সম্প্রসারিত হবে। শহর, বন্দর, গ্রাম, উপজেলায় বিভিন্ন জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই হরতালের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। এই হরতাল কোনোভাবেই সরকার ভয়ভীতি দিয়ে উপেক্ষা করতে পারবে না এবং আমাদেরকে রাজপথ থেকে হটাতে পারবে না। ধরতে পারি আমি এখানেই ওয়েট করবো। আমি তো আর ভিতরে প্রবেশ করার জন্য বলছি না, আমি এখানেই ওয়েট করব। তো উনি সংসদে আছেন, উনি ফেরত আসুক, তারপর আমি তো বলেছি, আমি এখানে বলেছি আজকে একটা উত্তর নিয়ে যাব। হ্যাঁ, 3 দফা দাবি কেন বাস্তবায়ন হয়নি, এটা কি আমার দাবিগুলো কি অযৌক্তিক কিনা, সেটার আমি এক্সপ্লেনেশন চাই। তো আজকে আমি জবাব না নিয়ে তো যাচ্ছি না, আমি এখানেই থাকবো। 1 দিন লাগুক, 5 দিন লাগুক, 1 মাস লাগুক, আমি এখানেই কিন্তু থাকবো। আমার সিদ্ধান্ত এটা। আজকে বলতে দুঃখ হয়, আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় 4 নেতার পরিবারের সন্তান হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দুঃখ কষ্টের সাথে বলতে হচ্ছে যে এই জাতীয় 4 নেতার সঠিক মূল্যায়ন রাষ্ট্রীয়ভাবে আজ অবধি বাংলাদেশে হয়নি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম এমন একটি দেশের জন্য, এমন একটি সোনার বাংলাদেশের জন্য, যেই সোনার বাংলাদেশে সকল নাগরিকের জন্য ন্যায় বিচার থাকবে, সুবিচার থাকবে, সকল নাগরিকের সমান অধিকার থাকবে। এমন একটি বাংলাদেশ হবে যেখানে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা থাকবে, যেখানে মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে, যেখানে সকলের শিক্ষা এবং স্বাস্থ্যের সুযোগ সুবিধা থাকবে এবং অধিকার থাকবে। আজকে আমাদের বাংলাদেশকে সেই পথে ধাবিত করতে হলে
আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের ঝান্ডা হাতে নিতে হবে এবং সেই সুন্দর ভবিষ্যৎ যদি আমরা চাই তাহলে আমাদের সুনাগরিক গড়ে তুলতে হবে। প্রত্যেকটা নাগরিককে সুনাগরিক হিসাবে আমাদের প্রস্তুত করতে হবে। কিন্তু আমরা এখন দেখছি যে আমাদের নতুন প্রজন্ম আমাদের সঠিক ইতিহাস সম্পর্কে অবহিত না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে, সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, সেটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। আমাদের নতুন প্রজন্মের কাছে যদি সেই ইতিহাসটা আমরা তুলে ধরতে পারি, তারা সেখান থেকে অনুপ্রেরণা পেতে পারে, শক্তি পেতে পারে, ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে এবং বাংলাদেশকে একটি সুন্দর। আওয়ামী লীগ জঙ্গিবাদীরা আক্রমণ করেছে সাধারণ জনগণের উপর, আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত নই। পুলিশ কিন্তু ধীরে ধীরে রাস্তা খালি করে তারা এগিয়ে চলছে। অন্যদিকে আমরা দেখছি নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের সদস্যরা তারা কিন্তু এখানে পুলিশকে দেখে তারা ধাওয়া দিচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। পুরো এলাকা আসলে রণক্ষেত্রের মতো পরিণত হচ্ছে। ব্রিজের এক পারে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা, অপর প্রান্তে পুলিশ কিন্তু আসলে গুলি চালাচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের যারা সদস্য রয়েছে তারা পুলিশকে দেখে তারা লাঠিচার্জ করছে। আর্মির ট্যাঙ্ক দেখছে কিন্তু এগিয়ে চলছে, যেমনটি আপনারা দেখছেন। পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে গোপালগঞ্জ পৌরশহর। আর ধীরে ধীরে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এগিয়ে চলছে, তারা ফাঁকা। ভাইটা আপনার সাথে কথা বলতে আসলে কি হয়েছে, কি দেখছেন? আওয়ামী লীগ জঙ্গিবাদীরা আক্রমণ করেছে সাধারণ জনগণের উপর, আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত নই। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. আমাদের সমাবেশ ব্যর্থ হয়। পুলিশ এখানে যখন সবাই আক্রমণ করেছে সবার আগে পুলিশ ধরেছে, এখন ওরা এসে একের পর এক বাঁশি বাজিয়ে সবাইকে বিব্রত করছে যাতে এই সমাবেশ ব্যর্থ হয়। আপনারা এই জিনিসগুলো তুলে ধরুন। এখানে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের গুন্ডারা অতর্কিত হামলা করে, পুলিশ সবার আগে দৌড় দেয়, যার ফলে পুলিশের দৌড়ানোর ফলে আমাদের নেতাকর্মীরা দৌড় দিতে বাধ্য হয়। তারপরে পাল্টা যে আক্রমণটা করে আমাদের নেতাকর্মীদের প্রথম আক্রমণ করতে হয়। এখানে পুলিশ কি করতে আসছে? এখন পুলিশ কি এখন এসে আবার বিব্রতকর পরিবেশ তৈরি করছে। আপনারা এই জিনিসগুলো তুলে ধরুন সবার সামনে। ভাই এই ভাইটা পুলিশ রাস্তা ছাড়িয়েছে, ওই ভাইটা ছাত্রদের গুন্ডারা হামলা করাইছে, পুলিশ রাস্তা ছাড়িয়েছে, পরে আমরা দল মারছি, পরে আমরা রুখে দাঁড়াইছি, পরে ওরা দল মারতে বাধ্য হয়েছে। তাহলে ওরা আমাদেরকে আজকে হামলা করে তারপরে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছে। আমাকে এখান থেকে সরাতে পারবেন গ্রেফতার করে, এছাড়া আমি এই ফটক থেকে যাচ্ছি না। আজকে যেমন জাতীয় সংসদের এলাকার রাস্তা কিন্তু আজকে 144